নেক্সট আমরা আজকে যেটা দেখবো আরেকটা, সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন গ্রাফ নিয়ে কাজ করতে হয়। আমরা মাত্র কয়েকটা ধরনের গ্রাফ সম্পর্কে জানি, বাট আমাদেরকে আরো অনেক বেশি গ্রাফ সম্পর্কে নলেজ রাখতে হবে। ওই গ্রাফগুলো সম্পর্কে যে কাজ করতে হবে সেরকম না, বাট আমাদেরকে এটা সম্পর্কে নলেজ রাখতে হবে এবং এই গ্রাফগুলোকে আমাকে একটু চিনতে হবে। যেমন ধরো আমরা যে কিছু কিছু গ্রাফ এখানে দেখতে পাচ্ছি, এর মধ্যে আমরা কাকে কাকে চিনি? আমরা নর্মালি এটাকে চিনি, আমরা এই লাইনকে চিনি, আমরা এটাকে চিনি, কিন্তু এটাকেও আমরা চিনি না, এটাকেও আমরা চিনি না, এটাকেও আমরা চিনি না খুব ভালো করে। সো আমাদের এখানে বলা হচ্ছে এখানে প্রত্যেকটা সম্পর্কে আমরা টুকটাক নলেজ রাখবো। যেমন আমাদের এখানে কোয়েশ্চেন করা হচ্ছে হুইচ অফ দ্য লাইন অ্যাবাভ কুড বি দ্য গ্রাফ অফ y ইকুয়ালস টু 1/x। প্রথম কথা হচ্ছে এটা। স্যার বিয়ারিং এর টপিক কি শেষ স্যার? না, শেষ না, আমরা নেক্সট দিনও আবার বিয়ারিং এর কিছু হার্ড কোয়েশ্চেন নিয়ে আসবো। ওকে স্যার। আজকে আমরা জাস্ট বেসিকটা নিলাম। আচ্ছা, যেহেতু আমরা যে দুইটা টপিক করব বললাম, সো বিয়ারিং একটা টপিক, সাথে আমরা এই গ্রাফটা রাখতেছি। তাহলে প্রথম আমরা যে নলেজটা রাখবো সেটা হচ্ছে উপরে যে কোনো কনস্ট্যান্ট নাম্বার, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো কনস্ট্যান্ট নাম্বার নিচে x এর পাওয়ার যদি 1 থাকে, নিচে x এর পাওয়ার যদি 1 থাকে, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা দেখতে হয় কিরকম? এরকম আর এরকম। এই পাশে একটা কার্ভ থাকবে, এই পাশে একটা কার্ভ থাকবে। দেখো জিনিসটা ধরতে পারছি কিনা? উপরে যে কোনো কনস্ট্যান্ট নাম্বার, উপরে যে কোনো কনস্ট্যান্ট নাম্বার থাকবে 1 2 3 4 100 যা ইচ্ছা থাকুক, নিচে ফ্র্যাকশনের নিচে x এর পাওয়ার 1 থাকবে। সেক্ষেত্রে গ্রাফটা দেখতে হবে হচ্ছে এরকম। আর যদি উপরে যে কোনো নাম্বার কিন্তু সেটা যদি নেগেটিভ নাম্বার হয়, সেক্ষেত্রে গ্রাফটা দেখতে হবে এই পাশে আর এই পাশে, তখন এখানে থাকবে না। এটা দুইটা টাইপ, একটা হচ্ছে পজিটিভ থাকলে এই দুই পাশে থাকে, আর যদি উপরের নাম্বারটা নেগেটিভ নাম্বার হয় সেক্ষেত্রে এই দুই পাশে থাকবে। তাহলে আমরা দুইটা এক্সাম্পল জাস্ট লিখে রাখি। হ্যাঁ, আমি দুইটার জন্য এক্সাম্পল, যেমন আমাকে বললো যে 2/x, এটার জন্য গ্রাফ আঁকো। তাহলে আমরা কি দেখলাম? উপরে হচ্ছে পজিটিভ নাম্বার, নিচে x এর পাওয়ার 1, তাহলে এটা হবে আমার আনসার। আর যদি আমাকে বলে -2/x এর গ্রাফ আঁকো, তাহলে এই হচ্ছে আমরা গ্রাফ দিলাম, এই পাশে একটা কার্ভ আঁকবো, এই পাশে একটা কার্ভ আঁকবো, তাহলে এটা হচ্ছে -2/x এর জন্য। আমরা এই এক্সাম্পল গুলো জাস্ট লিখে রাখি। তাহলে এটা 2/x হতে পারে, 4/x হতে পারে, 5/x হতে পারে, যে কোনো নাম্বার তার নিচে x থাকতে পারে। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট টাইপ। তাহলে আমরা এর আনসার হিসেবে তাহলে কি বলতে পারি? ফিগার 3। তাহলে এর আনসার হিসেবে কিন্তু আমরা ফিগার 3 কে আমরা পয়েন্ট আউট করতে পারি। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের নাম্বার 1। নেক্সট যদি আমরা চাই, যে আমাদের এইরকম দেখতে অথবা এইরকম দেখতে, এটা আমাদের অনেকেরই পারার কথা যাদের অ্যাডমেথ আছে। এই গ্রাফটা কাদের গ্রাফ হয়? যে কোনো কনস্ট্যান্ট নাম্বার তার উপরে যদি পাওয়ার x থাকে এবং x এর সামনে যদি পজিটিভ থাকে সাইন, তাহলে এটা হবে দেখতে এইরকম। আর যদি যে কোনো নাম্বার তার উপরে যদি x এর x পাওয়ার হিসেবে থাকে এবং তার সামনে যদি মাইনাস সাইন থাকে, তাহলে দেখতে হবে হচ্ছে এরকম। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার x বা 3 টু দি পাওয়ার x, যে কোনো নাম্বার তার উপরে পাওয়ার হচ্ছে x। আর এটার জন্য আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার -x বা 3 টু দি পাওয়ার -x, আমরা এক্সাম্পল হিসেবে এটাকে বলতে পারি। তাহলে এই দুইটা টাইপও আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা দুইটা এক্সাম্পল হিসেবে লিখে রাখি, একটা লিখি 2 টু দি পাওয়ার x এর জন্য আমরা এই শেপটা এঁকে দেই ডান পাশে যেটা, আর 2 টু দি পাওয়ার -x এর জন্য আমরা লেফট সাইডে শেপটা এঁকে ফেলি। তাহলে এই দুইটা শেপও আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। তাহলে এই দুইটা শেপ আমরা আঁকি।
আচ্ছা, নেক্সট আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমরা একটু আগে এখানে আর এখানে গ্রাফ আঁকছিলাম বা এখানে আর এখানে গ্রাফ আঁকছিলাম। এখন যদি দুইটাই উপরে হয় বা দুইটাই নিচে হয়, লাইক এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি দুইটাই উপরে অথবা দুইটাই নিচে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে এটা হচ্ছে উপরে যে কোনো নাম্বার, সেটা যদি পজিটিভ নাম্বার হতে হবে তাকে, এবং নিচে এক্স স্কোয়ার থাকবে। উপরে যে কোনো পজিটিভ নাম্বার এবং নিচে এক্স স্কোয়ার থাকবে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে এটা। আর উপরে যে কোনো নেগেটিভ নাম্বার নিচে যদি এক্স স্কোয়ার থাকে, তাহলে এটা দেখতে হচ্ছে এইরকম হবে। তাহলে এক্সাম্পল হিসেবে এটাকে আমরা ধরতে পারি সাপোজ 2/x স্কোয়ার, আর এটাকে আমরা ধরতে পারি -2/x স্কোয়ার। যদি নিচে এক্স স্কোয়ার থাকে আর উপরে যদি পজিটিভ নাম্বার থাকে, তাহলে দেখতে হবে এইরকম আর এইরকম, দুইটা কার্ভই উপরে থাকবে। রিয়াজ বুঝছো? আর উপরে যদি নেগেটিভ নাম্বার থাকে লাইক -2 নিচে এক্স স্কোয়ার, তাহলে আমরা উপরে না দিয়ে নিচে লিখবো কার্ভ দুইটা। এই নেক্সট আমরা যেটা আঁকলাম সেটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স কিউবের গ্রাফ। y ইকুয়ালস টু এক্স কিউবের গ্রাফ দেখতে এরকম হয়, আর যদি আরেকটা হয় হচ্ছে y ইকুয়ালস টু -x কিউবের গ্রাফ দেখতে এরকম হয়। y ইকুয়ালস টু এক্স কিউব আর y ইকুয়ালস টু -x কিউব। তাহলে রেডটা হচ্ছে এটা, ব্লুটা হচ্ছে এটা। তাহলে এই দুইটাও আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আমাদের জাস্ট কয়েকটা এক্সাম্পল আছে, এবং এর ব্যতিক্রম কখনো আসবে না, এরকমটাই আসবে সবসময়। নেক্সট আমরা পরিচিত গুলাও একটু দেখতেছি, যে আমাদের মধ্যে পরিচিত যারা আছে, পরিচিত বলতে আমরা বুঝি যে লিনিয়ার এবং কোয়াড্রেটিক লাইনের ইকুয়েশন। যেটা লাইনের ইকুয়েশন দুই রকমের হয় আমরা জানি। এক্স এর সামনে যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে লাইনগুলো দেখতে হয় এরকম, আর এক্স এর সামনে যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে লাইনগুলো হয় দেখতে এরকম। নেক্সট আমাকে মাথায় রাখতে হবে যে আমাদের যদি এক্স এর সামনে পজিটিভ থাকে ভালো কথা, তার পাশে যে নাম্বারটা লেখা থাকে সেই নাম্বারটা কি পজিটিভ না নেগেটিভ। সেই নাম্বারটা যদি পজিটিভ হয় তাহলে এক্স এক্সিস এর উপরে লাইনটা থাকবে, আর সেই নাম্বারটা যদি নেগেটিভ হয় তাহলে এক্স এক্সিস এর নিচে লাইনটা থাকবে। একইভাবে এটার জন্য সেম কথা, আমরা জানি এটা হচ্ছে y ইকুয়ালস টু -x এর জন্য। তার পাশে যে নাম্বারটা আছে সেটা যদি পজিটিভ হয় তাহলে এক্স এক্সিস এর উপরে থাকবে, যদি নেগেটিভ হয় তাহলে এক্স এক্সিস এর নিচে থাকবে। যেমন আমরা যদি কোয়েশ্চেন নাম্বার বি এর দিকে তাকাই, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এক্স এর সামনে নেগেটিভ সাইন। তাহলে এক্স এর সামনে নেগেটিভ সাইন হলে যে শেপটা হয় আমরা জানি এটা এই শেপটা হয়, এবং আমরা দেখতে পাচ্ছি তার পাশে হচ্ছে +1, তার মানে এক্স এক্সিস এর উপরে লাইনটা এই। তাহলে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হচ্ছে। লাস্ট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যদি স্কোয়ার দেওয়া থাকে, স্কোয়ারের দুই রকমের কার্ভ হয় আমরা জানি। যদি এক্স স্কোয়ারের সামনে পজিটিভ সাইন থাকে তাহলে দেখতে হবে হ্যাপি ফেস, যদি এক্স স্কোয়ারের সামনে নেগেটিভ সাইন থাকে তাহলে দেখতে হবে সেট ফেস। তাহলে এই জিনিসটাও আমাকে মাথায় রাখতে হচ্ছে। তাহলে অলমোস্ট আমরা সবগুলাই কভার করে ফেলছি। তাহলে আদিত্য, তুমি আমাকে বলো যে ফিগার 1 যেটা, এটার ইকুয়েশন, একটা স্যাম্পল ইকুয়েশন বলো কি হতে পারে। আদিত্য, স্যার এই ফিগার 1টার ইকুয়েশন কি হতে পারে, গেস করে বলো। স্যার এটা ভুলে গেছি স্যার। তাহলে ডায়াগোনালি থাকা মানে হচ্ছে নিচে এক্স বুঝি, ডায়াগোনালি থাকা মানেই হচ্ছে নিচে এক্স আছে, এটা বুঝবো।
তাহলে তো স্যার আর 1/x স্কয়ার এটা হইতে পারে। না এক্স স্কোয়ার তো হবে না, এক্স স্কোয়ার হলে দুইটা একই পাশে থাকতো, যেহেতু ডায়াগোনালি আছে নিচে এক্স আর উপরে যে কোনো একটা পজিটিভ নাম্বার ধরে নাও। আমরা জানি যে এই পাশে আর এই পাশে থাকলে পজিটিভ নাম্বার, এই পাশে আর এই পাশে থাকলে হচ্ছে নেগেটিভ নাম্বার বুঝি। তাহলে আমরা এটাকে 2/x ধরতে পারি। নেক্সট যদি আমরা এটার দিকে তাকাই, রাফি বলো এটার আনসার কি হতে পারে? স্যার x minus 1 x minus 1, y equals to x minus 1। x তারপর কেন? কারণ কারণ এরকম দেখতে। আর -1 কেন? কারণ x এক্সিস এর নিচে আছে। আচ্ছা, 2/x কেন দিছিলাম, মানে 1/x দিলে সমস্যা হবে? না কোনো সমস্যা নাই, 1/x লিখলে কোনো সমস্যা নাই, যে কোনো পজিটিভ নাম্বার, সোজা কথা, যে কোনো পজিটিভ নাম্বার। আমরা যদি ফিগার 3 এর দিকে তাকাই, রনক বলো এটার আনসার কি হবে? স্যার চিন্তা করতে হবে একটু। তাই, তাহলে যে কোনো পজিটিভ নাম্বার তার উপরে পাওয়ার x, তাহলে ও, আমরা হ্যাঁ। 3 টু দি পাওয়ার x বলতে পারি বা 5 টু দি পাওয়ার x বলতে পারি। ওকে, রুবাইদ বলো এটা ফিগার 4। স্যার 1/x স্কয়ার। 1/x স্কয়ার, যে কোনো পজিটিভ নাম্বার নিচে x স্কয়ার। আর যদি নিচে দেখতাম তাহলে যে কোনো নেগেটিভ নাম্বার নিচে x স্কয়ার। মাসিয়াত ফিগার 5 কি হবে? মাসিয়াত জি স্যার, পারলে বলো যে পারি, না হলে স্কিপ। আমরা পারি নেক্সট না। জনকে, হ্যাঁ হ্যাঁ, সারুয়া জি স্যার, বলো। জানি না স্যার। হাই হাই, আমি ট্রাই করি। হ্যাঁ বলো। -x -1 -x, কারণ হচ্ছে বাম দিকে হেলে আছে লাইনটা, আর যেহেতু x এক্সিস এর নিচে তাহলে -1। ওকে ফাইন। লাস্ট যে লাইনটা দেখা যাচ্ছে, লাবিবা, x কিউব। y equals to x cube, ভেরি গুড। তাহলে এই ছিল আমাদের বিভিন্ন কার্ভ নিয়ে কাজ। সো আমরা এটা করি, আমরা শেষ করে দিব। এখানে প্রত্যেকটাই একটা করে কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি। তো আমাকে এখন বলা হচ্ছে যে আমরা জানি যে y equals to x square plus 2, কোনটা হতে পারে? কেউ কি বলতে পারবো? স্যার আমি গেস করি বলো। ফিগার 3 হবে। ফিগার 3 হবে, কিভাবে বুঝলাম? কারণ y equals to x square দেখতে হচ্ছে এইরকম, যখন তার সাথে +2 দেওয়া তার মানে একটু উপরের দিকে উঠে গেছে। যদি -2 দেওয়া থাকতো তাহলে বুঝতাম যে একটু নিচের দিকে নেমে গেছে। তাহলে তোমারটা ঠিক আছে, তাহলে এটা ফিগার 3। রুবায়েত বলো বি নাম্বারটা কি হবে? রুবায়েত স্যার এখন মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে না স্যার? না না না, কোনো ভ্যালু বের করতে হবে না, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে না, কারণ ভ্যালু দিয়ে তো এখন কোনো কাজ নাই, গ্রাফের মধ্যে কিন্তু কোনো ভ্যালু নাই। মানে এখানে তো এখানে দুইটা পসিবল আছে, একটা হলো মানে দুইটা তো ম্যাক্সিমাম কার্ভ না, এখন কোনটা মানে একটু চোখে দেখে বলো, কারণ দুইটা কিন্তু এক্স্যাক্টলি সেম না, একটু ডিফারেন্স আছে। যেমন এটা হচ্ছে একটু ডান দিকে বেশি, একটু বাম দিকে কম, আবার এটা একটু বাম দিকে বেশি, ডান দিকে একটু কম। সো তুমি ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করবে। যেমন এখান থেকে আমরা কি কি ভ্যালু পাবো? একটা পাবো 2, একটা পাবো -1। 2 হবে মনে হয় 2। তাহলে কোনটা হবে রিয়াজ? 2 হবে। 2 হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে স্যার -1টা সত্যি কথা একটু ছোট। বলতে আমি ফিগার 4 বলতে চাইছিলাম, আচ্ছা আপনি ধরে ফেলেছেন। তাহলে -1 এর কারণে তার মানে বোঝাচ্ছে যে একটু কম, এটা ছোট, আর +2 মানে একটু বড়। যদি আমাদের ভ্যালুটা এরকম হইতো
যে -3 + 1, তখন দেখতে পাচ্ছি লেফটে বেশি রাইটে কম, তখন আমরা এটা আনসার দিতাম। সো আমরা ধরতে পারছি। সো আমরা কি সি এর আনসার বলতে পারবো কেউ? একটাই তো বাকি থাকে এবং Sir, x স্কয়ারের figure one. সামনে নেগেটিভ দেখতে পাচ্ছি, তার Figure মানে one. সেট ফেস, তাহলে ফিগার 1। তাহলে এগুলা নিয়ে আমাদেরকে আরো কাজ করতে হবে। স্যার আমরা আরেকভাবে করা যায় না, যেহেতু স্কোয়ার মানে এটাকে x এক্সিস মানে 0 এর মধ্যে একটা সলিউশন আছে এর জন্য। না, আমরা তো এখানে তো একটাই অপশন আছে সেট ফেসের। মনে হয় না যে বি নাম্বার আমরা বি, হ্যাঁ, নাম্বার বিটা। মানে যেহেতু আমরা এখানে x y এর 0 বসালে আমরা জানি y এক্সিস এ কাট করতেছে, ওইটার মধ্যে তার কাট করতেছে না, তাহলে সলিউশন এটা তো সলিউশন আসছে। তো এমনি বের করা যায়। এখানে x এর মধ্যে যদি এখানে 0 বসাই তাহলে আমাদের রেজাল্ট আসতেছে তো -2। না y এর মধ্যে 0 বসাবে, আচ্ছা, y এর মধ্যে 2 আর 1 আসে না, তাহলে এখানে তো শুধু হ্যাঁ। একটার মধ্যে সলিউশন আছে, উপরেটা তো সলিউশন আসে না। না, এটাতে কোনো সলিউশন আসে না। বুঝি নাই, আরেকবার বলো। আমরা যদি y এর মধ্যে 0 বসাই, আমরা যদি y এর মধ্যে 0 বসাই, বসালাম 0, তাহলে x এর সলিউশন তো আসে, একটা 2 আসে, একটা -1 আসে, আসলো। স্যার বুঝছি। আচ্ছা, ওকে। যাই হোক, আজকে তাহলে আমাদের হ্যাঁ স্যার আমি যাইতে পারি? হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা এখানেই শেষ করতেছি। আমরা তাহলে আবার শুরু করবো কয়টায়? স্যার 9টায়। আমরা 9টায় শুরু করব। ওকে, ওকে স্যার। 9 PM। খোদা হাফেজ। স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।